আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করছি। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। ভিডিওর আগে যে বিষয়টি বলা অত্যন্ত প্রয়োজন সেটি হচ্ছে এই ভিডিওগুলি তাদের জন্য যারা আসলে জীবনের নতুন লক্ষ্যে পৌঁছাতে চায়, নিজেকে পরিবর্তন করতে চায় এবং সাফল্য দিকে ধাবিত হতে চায় এবং ধাপে ধাপে সেটাকে অর্জন করার মনস্থির করতে পারবে, তাদের জন্য মূলত এই ভিডিওটি। মূলত আপনি যদি কোনো বিষয় যদি খুব দ্রুত কোনো কিছু অ্যাচিভ করতে চান তাহলে সেটা আপনার পক্ষে সম্ভব নয়, কারণ আপনার ভেতরের সিস্টেমটাকে তৈরি করা হয়েছে এমনভাবে যে আপনি একটি নতুন দক্ষতা অর্জন করতে হলে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। যখন আপনি ভালো প্র্যাকটিস করতে পারবেন তত বেশি আপনি আপনার সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। সেজন্য আগে অনুশীলন করার চেষ্টা করুন এবং এই তথ্যগুলি ব্যক্তিগত জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন, তাহলে আপনি সামনের দিকে একটু একটু করে এগিয়ে যেতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম যে বিষয়টি আমি বলতে চাইছি সেটি হচ্ছে, যদি আপনি আপনার জীবনে সফলতা অর্জন করতে চান তাহলে প্রতিদিন আপনি 1% করে নিজেকে উন্নত করার চেষ্টা করুন। এর বিকল্প আসলে নাই। মেসেজ ক্লিয়ার। আপনাকে একসাথে অনেক পরিবর্তন না করে একটু একটু করে 1% করে নিজেকে ইমপ্রুভ করতে থাকুন। দেখবেন আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন। কারণ আপনি 1000 কিলোমিটার দূরের যাত্রা শুরু করতে হলেও কিন্তু প্রথম স্টেপ দিয়েই শুরু করতে হয়, প্রথম পদক্ষেপ দিয়ে। এটি মনে রাখবেন এবং সেই অনুযায়ী অল্প অল্প করে আপনি শুরু করবেন। প্রথমে হয়তো আপনি ভাবতে পারেন যে আমি অল্প অল্প করে এগোচ্ছি, এটা দৃশ্যমান হচ্ছে না, এই জিনিসটা আমরা ভাবতে পারি। আসলে বিষয় কিন্তু তা না। প্রতিদিন যখন আপনি একটু একটু করে কাজ করবেন আপনার এনার্জি থাকবে, প্লাস হচ্ছে আপনি মাস শেষে গিয়ে দেখবেন যে সেটার সমষ্টিটা অনেক বড়। সুতরাং 1% করে নিজেকে ইমপ্রুভ করবেন, এই নীতিটা আগে আপনার মনে আপনি আগে সেট করে ফেলুন। এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে যে একদিনে কখনো পারফেকশন অর্জন করা যায় না, তাই ধাপে ধাপে তা অর্জন করার চেষ্টা করুন। আমরা যে ভুলটা সবসময় করে থাকি, আমরা একবারে সব কিছু অ্যাচিভ করতে চাই, একবারে সব কিছু পারফেকশন করতে চাই, সম্পূর্ণ করতে চাই। এটা আসলে হয় না। কারণ একটা আপনি যে কোনো ক্ষেত্রেই দেখেন যে একজন ক্রিকেটার, একজন ফুটবলার, সে কিন্তু একদিনে তৈরি হয় না, তাই না? তাকে ধাপে ধাপে একটু একটু করে তার স্কিলগুলো তাকে অর্জন করতে হবে। সুতরাং আপনি যেটা করতে চান, ভেরি ওয়েল, নো প্রবলেম, আপনি সেটা একটু একটু করে পারফেকশন করার চেষ্টা করুন। আগে শুরু করে দিন। কারণ কি, প্রথমে যখন আপনি শুরু করবেন তখন তো আপনার একটু ভুল হবেই, এটা খুবই স্বাভাবিক। আর যখন একটু ভুল হবে তখন আপনি পরবর্তী ধাপে দেখবেন যে সেটার একটা সুন্দর একটা সলিউশন আপনি করতে পারবেন যে কোনো বিষয়ের ক্ষেত্রে। এটি খেয়াল রাখবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে ছোট ছোট সাফল্যই একসময় পরিণত হয় সম্মিলিত বা সমষ্টিগত সাফল্য অর্জন করা যায়। ছোট ছোট সাফল্যতে আপনি নিজেকে অ্যাপ্রিসিয়েট করুন, নিজেকে উৎসাহ দিন, নিজেকে রেসপেক্ট করুন, নিজেকে হ্যাপিনেস বিষয়টি আপনি অনুভব করুন। তাহলে দেখবেন যে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন এবং আনন্দের সঙ্গে করতে পারবেন। আমরা যাই করি না কেন সেটা আমাদের অবশ্যই আনন্দের সঙ্গে করা উচিত। যদি আপনার ভিতরে অ্যাংজাইটি বা ডিপ্রেশন এই বিষয়গুলো যদি কাজ করে তাহলে আপনি কাজের মোটিভেশনটা হারিয়ে ফেলবেন। সুতরাং এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে যে বিষয়টি সেটি হলো যে নিজস্ব আত্মপরিচিতির যে বোধ এবং শক্তিশালী সামাজিক অবস্থান, এটা তৈরি করতে আপনার ব্যক্তিগত মান উন্নয়নের কোনো বিকল্প নেই। তার মানে আপনি সামাজিক অবস্থান তৈরি করুন বা ব্যক্তিগত জীবনের অবস্থান তৈরি করুন, আপনার ব্যক্তিগত মান উন্নয়ন ছাড়া এটি পসিবল না। ব্যক্তিগত মান উন্নয়ন কোন জিনিসটা? যেটা হচ্ছে আপনি কিভাবে কথা বলবেন, কিভাবে চিন্তা করবেন, কিভাবে বিহেভিয়ার করবেন, আরেকজনের সঙ্গে আচার ব্যবহার করবেন, আপনার নিজের মাইন্ডকে কিভাবে কন্ট্রোল করবেন, আপনার অ্যাগ্রেসিভনেসকে কিভাবে কন্ট্রোল করবেন, আপনার বিহেভিয়ারটাকে আপনি কিভাবে প্রেজেন্ট করবেন, কিভাবে সিদ্ধান্ত নেবেন। ইটস আ লটস অফ থিংস। সুতরাং পার্সোনাল ডেভেলপমেন্ট ছাড়া আপনার সাকসেস হওয়া খুবই কঠিন। আরেকটা বিষয় সেটি হচ্ছে যে আপনার মনের সতেজতা এবং অনুপ্রেরণা দিয়ে
সবসময় বেশি করে আপনি এই বিষয়টি মনোযোগ দিন, তাহলে দেখবেন যে আপনার ভিতরে সবসময় একটা মোটিভেশন কাজ করবে। তার জন্য আপনি একটা প্র্যাকটিসিং বা হ্যাবিটস তৈরি করুন, যেটা আপনার, আমরা কি বলি এটাকে, রুলস বলতে পারি বা আপনি এটাকে রুটিন বলতে পারেন। আপনি এই অভ্যাসগুলো একটা টাইম ফ্রেমের মধ্যে দিয়ে আপনি করতে থাকুন, দেখবেন যে আপনি আস্তে আস্তে আপনার ধারাবাহিকভাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। তো ভিডিওটি বেশি লং করব না, কারণ বড় ভিডিও মানুষের আম, যদি দেখে যে না মোর দ্যান 5 মিনিটস, তখন মানুষ সেটা মনে হয় মোটিভেশন হারিয়ে ফেলে, আমার যেটা মনে হয়। তো আস্তে আস্তে করে ছোট ছোট ভিডিও করছি, পরে আপনারা কমেন্টস করবেন যদি আপনাদের ভালো লাগে, ইফেক্টিভ মনে হয়। আর তাহলে আমরা এটাকে আস্তে আস্তে বড় করার চেষ্টা করব, কারণ আম, শিক্ষণীয় এবং প্র্যাকটিক্যাল লার্নিং এটা খুবই গুরুত্বপূর্ণ। তো মনে রাখবেন যে হচ্ছে ভবিষ্যৎ বর্তমান থেকেই শুরু হয়, কারণ আগামীকাল আপনার তেমনই হবে যা আপনি আজ থেকে শুরু করবেন। আপনি বদলে গেলে দেশ বদলে যাবে, সমাজ বদলে যাবে, আপনার পরিবারও বদলে যাবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।